परमहंसवरं परमार्थपतिं पतितोद्धरणे कृतवेषजतिं यतिराजगणैः परिसेव्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं यतिराजगणैः परिसेव्यपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। जगद्गुरु बलदेव अभिन्न श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर श्रील प्रभुपाद जी की जय। बलदेव अभिन्न श्रील पतित पावन गुरु महाराज जी की जय। दशमदस्तन आचार्य वैष्णव वैष्णववृंद की जय। समागत भजनानंदी भक्तवृंद की जय। गुरुदेव एवं प्रभुपाদের কৃপা নিয়ে আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত থেকে আদিলীলা পঞ্চম পরিচ্ছেদ কয়েকটি শ্লোক পড়ি। শ্রীল কৃষ্ণদাস কবিরাজস্বামীপাদের শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা পঞ্চম পরিচ্ছেদ। বন্দে অনন্তাদ্ভুতৈশ্বর্যং শ্রী নিত্যানন্দমীশ্বরম যস্যেচ্ছয়া তৎস্বরূপমজ্ঞেনাপি নিরূপ্যতে। অর্থাৎ অনন্ত অদ্ভুত ঐশ্বর্য বিশিষ্ট ঈশ্বর নিত্যানন্দকে বন্দনা করি, মূর্খ লোকেও তাহার ইচ্ছায় তাহার স্বরূপ নিরূপণ করিতে সমর্থ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। এই ষট শ্লোকে কহিল কৃষ্ণ চৈতন্য মহিমা, পঞ্চ শ্লোকে কহি নিত্যানন্দ তত্ত্বসীমা। সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। একই স্বরূপ দহে ভিন্নমাত্র কায়, আদ্য কায়বুহ কৃষ্ণ লীলার সহায়। সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র, সেই বলরাম সঙ্গে শ্রী নিত্যানন্দ। শ্রী স্বরূপ গোস্বামী করচায় সংকর্ষণ কারণতয়সায়ী গর্ভোদসায়ী চ পয়োবধিসায়ী শেষশ্চ যশাংশ কলাহ স নিত্যানন্দাক্ষরাম শরণং মমাস্তু। শ্রী বলরাম গোসাই মূল সংকর্ষণ, পঞ্চরূপ ধরি করেন কৃষ্ণের সেবন, আপনে করেন কৃষ্ণ লীলার সহায়, সৃষ্টিলীলা কার্য করে ধরি চারিকায়। সৃষ্টাদিক সেবা তাঁর আজ্ঞার পালন, শেষ রূপে করে কৃষ্ণের বিবিধ সেবন। সর্বরূপে আস্বাদয়ে কৃষ্ণ সেবানন্দ, সেই বলরাম গৌর সঙ্গে নিত্যানন্দ। সপ্তম শ্লোকের অর্থ করি 4 শ্লোক। যাতে নিত্যানন্দ তত্ত্ব জানে সর্বলোক। শ্রী স্বরূপ গোস্বামী করচায় মায়াতীতে ব্যাপী বৈকুণ্ঠ লোকে পূর্ণৈশ্বর্যে শ্রী চতুর্ভুহ মধ্যে রূপং যশোদ ভাতি সংকর্ষণাক্ষং তং শ্রী নিত্যানন্দ রামং প্রপদ্যে। প্রকৃতির পার পরব্রহ্ম নামে ধাম, কৃষ্ণ বিগ্রহ জয়ছে বিভূত্যাদি গুণবান। সর্বগ অনন্ত ব্রহ্ম বৈকুণ্ঠাদি ধাম, কৃষ্ণ কৃষ্ণ অবতারের তাহাই বিশ্রাম। তাহার উপরিভাগে কৃষ্ণলোক খ্যাতি, দ্বারকা মথুরা গোকুল ত্রিবিধত্বে স্থিতি। সর্বোপরি শ্রী গোকুল ব্রজলোক ধাম, শ্রী গোলক শ্বেতদ্বীপ বৃন্দাবন নাম। সর্বগ অনন্ত বিভু কৃষ্ণতনু সম, উপর্যধ ব্যাপী আছে নাহি তাঁর সীমা। ব্রহ্মাণ্ডে প্রকাশ তাঁর কৃষ্ণের ইচ্ছায়, একই স্বরূপ তাঁর নাহি দুই কায়। চিন্তামণি ভূমি কল্পবৃক্ষময় বন, চর্মচক্ষে দেখে তাঁরে প্রপঞ্চের সম। প্রেমনেত্রে দেখে তাঁর স্বরূপ প্রকাশ, গোপ গোপী সঙ্গে যাহা কৃষ্ণের বিলাস। ব্রহ্মসংহিতায় 5:29। চিন্তামণি প্রকট সদ্মসু কল্পবৃক্ষ, লক্ষাবৃতেষু সুরভিরভিপালয়ন্তম। লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানং, গোবিন্দমাদিপুরুষং তমহং ভজামি। লক্ষ লক্ষ কল্পবৃক্ষ দ্বারা আবৃত চিন্তামণি সমূহ নির্মিত স্থানে কামদূপ গোসমূহ পালনকারী শত সহস্র লক্ষ্মীগণ কর্তৃক সম্ভ্রম দ্বারা সেবিত সেই আদিপুরুষ শ্রী গোবিন্দচন্দ্রকে আমি ভজনা করি। মথুরা দ্বারকায় নিজ রূপ প্রকাশিয়া, নানা রূপে বিলসয়ে চতুর্ভুহ হইয়া। বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্নানিরুদ্ধ, সর্বচতুর্ভুহ অংশী তুরীয় বিশুদ্ধ। এই 3 লোকে কৃষ্ণ কেবল লীলাময়, নিজগণ লয়া খেলে
অনন্ত সময়। পরব্রহ্ম মধ্যে করি স্বরূপ প্রকাশ, নারায়ণ রূপে করেন বিবিধ বিলাস। স্বরূপ বিগ্রহ কৃষ্ণের কেবল দ্বিভুজ, নারায়ণ রূপে সেই তনু চতুর্ভুজ। শঙ্খ চক্র গদা পদ্ম মহিষর্যময়, শ্রী ভূ নীলা শক্তি যাঁর চরণ সেবায়। যদ্যপি কেবল তাঁর ক্রীড়ামাত্র ধর্ম, তথাপি জীবের কৃপায় করে এত কর্ম। সালক্য সামীপ্য শাষ্টি সারূপ্য প্রকার, চারি মুক্তি দিয়া করে জীবের নিস্তার। ব্রহ্ম সাজুজ্য মুক্তের তাহা নাহি গতি, বৈকুণ্ঠ বাহিরে হয় তা সবার স্থিতি। বৈকুণ্ঠ বাহিরে এক জ্যোতির্ময় মণ্ডল, কৃষ্ণের অঙ্গের প্রভাব পরম উজ্জ্বল। সিদ্ধলোক নাম তার প্রকৃতির পার, চিৎস্বরূপ তাহা নাহি চিৎশক্তি বিকার। সূর্যমণ্ডল যেন বাহিরে নির্বিশেষ, ভিতরে সূর্যের রথ আদি সবিশেষ। শ্রীমদ্ ভাগবতে সপ্তম স্কন্ধ প্রথম অধ্যায় 29 নম্বর শ্লোকে কামাদ দ্বেষাৎ ভয়াৎ স্নেহাৎ যথা ভক্তেশ্বরে মনঃ, আবেশ্য তদঘং হিত্বা বহস্তদ্গতিং গতাঃ। অনেকেই ভক্তির ন্যায় কাম দ্বেষ ভয় ও স্নেহক্রমে তাহাতে মন আবিষ্ট করিয়া সেই পাপ পরিত্যাগপূর্বক তাহার গতি লাভ করেন। ভক্তিরসামৃত সিন্ধু 1-2-276। যদঋণাং প্রিয়াণাঞ্চ প্রাপ্যমেকমিবোদিতম, তদ্ব্রহ্ম কৃষ্ণৈক্যাৎ কিরণার্কোপমাজুষ। শাস্ত্রে যে যে স্থলে ভগবৎ শত্রু ও প্রিয় ব্যক্তিদিগের একত্ব প্রাপ্তির কথার উল্লেখ আছে, সে সকল কিরণস্থলীয় ব্রহ্ম ও সূর্যস্থলীয় কৃষ্ণের একত্ব বিচার স্থলে কথিত হইয়াছে মাত্র। ফলকথা, ভগবৎ প্রিয় ব্যক্তিগণ বৈকুণ্ঠ বৈচিত্র্য এবং ভগবৎ শত্রুগণ বিলাসশূন্য সিদ্ধলোক প্রাপ্ত হন। তৈছে পরব্রহ্মে নানা চিৎশক্তি বিলাস, নির্বিশেষ জ্যোতির্বিম্ব বাহিরে প্রকাশ। নির্বিশেষ ব্রহ্ম সেই কেবল জ্যোতির্ময়, সাযুজ্যের অধিকারী তাহা পায় লয়। ভক্তিরসামৃত সিন্ধু 1-2-278। ব্রহ্মাণ্ড পুরাণ বাক্য। সিদ্ধ লোকস্তু তমসঃ পারে যত্র বসন্তি হি, সিদ্ধা ব্রহ্মসুখে মগ্না দৈত্যাশ্চ হরিণা হতাঃ। তমঃ অর্থাৎ মায়িক জগতের পারে ব্রহ্মধাম রূপ সিদ্ধলোক, সেখানে ব্রহ্মসুখমগ্ন মায়াবাদীগণ ও ভগবৎ কর্তৃক বিনষ্ট কংসাদি অসুরগণ বাস করেন। পাতঞ্জল যোগীগণ কৈবল্য লাভ করিয়াও সেই লোক প্রাপ্ত হইবেন। সেই পরব্রহ্মে নারায়ণের চারিপাশে দ্বারকায় চতুর্ভুহ দ্বিতীয় প্রকাশে, বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ দ্বিতীয় চতুর্ভুহ এই তুরীয় বিশুদ্ধ। তাহা যে রামের রূপ মহাসংকর্ষণ, চিৎশক্তি আশ্রয়তিহ কারণের কারণ। চিৎশক্তি বিলাস এক শুদ্ধ সত্য নাম, শুদ্ধ সত্যময় যত বৈকুণ্ঠাদি ধাম। সর্বিদৈশ্বর্য তাহা সকল চিন্ময়, সংকর্ষণের বিভূতি সব জানিও নিশ্চয়। জীব নাম তটস্থাক্ষ এক শক্তি হয়, মহাসংকর্ষণ সব জীবের আশ্রয়। যাহা হইতে বিশ্বৎপত্তি যাহাতে প্রলয়, সেই পুরুষের সংকর্ষণ সমাশ্রয়। সর্বাশ্রয় সর্বাদ্ভুত ঐশ্বর্য অপার, অনন্ত কহিতে নারে মহিমা যাহার। তুরীয় বিশুদ্ধ সত্য সংকর্ষণ নাম, তিহ যার অংশ সেই নিত্যানন্দ রাম। অষ্টম শ্লোকের কইল সংক্ষেপ বিবরণ, নবম শ্লোকের অর্থ শুনো দিয়া মন। শ্রী সর্বগোস্বামী করচায় মায়া ভর্তা জাণ্ড সংঘাশ্রয়াঙ্গঃ, শ্বেতে সাক্ষাৎ কারণাম্ভোধি মধ্যে, যস্যৈকাংশঃ শ্রী পুমানাদিদেব, স্তং শ্রী নিত্যানন্দ রামং প্রপদ্যে। বৈকুণ্ঠ বাহিরে যেই জ্যোতির্ময় ধাম, তাহার বাহিরে কারণার্ণব নাম। বৈকুণ্ঠ বেরিয়া এক আছে জলনিধি, অনন্ত অপার তার নায়িক অবধি। বৈকুণ্ঠের পৃথিব্যাদি সকল চিন্ময়, মায়িক ভূতের ততি জন্ম নাহি হয়। চিন্ময় জল সেই পরম কারণ, যার এক কণা গঙ্গা পতিত পাবন। সেই তো কারণার্ণবে সেই সংকর্ষণ, আপনার এক অংশে করেন শয়ন। মহৎস্রষ্টা পুরুষ তিহ জগৎ কারণ, আদ্য অবতার করে মায়ার দর্শন। মায়াশক্তি রহে কারণাব্ধির বাহিরে, কারণ সমুদ্র মায়া পরশিতে নারে। সেই তো মায়ার দুই বিধ অবস্থিতি, জগতের উপাদান প্রধান প্রকৃতি। জগৎ কারণ নহে প্রকৃতি জড়রূপা, শক্তি সঞ্চারিয়া তারে কৃষ্ণ করে কৃপা। কৃষ্ণ শক্তে প্রকৃতি হয় গৌণ কারণ,
অগ্নিশক্তি লৌহ জৈছে করে জারণ। অতএব কৃষ্ণমূল জগৎ কারণ, প্রকৃতি কারণ জৈছে অজাগল স্তর। মায়া অংশে কহিতারে নিমিত্ত কারণ, সেহ নহে যাতে কর্তা হেতু নারায়ণ। ঘটের নিমিত্ত হেতু জৈছে কুম্ভকার, তৈছে জগতের কর্তা পুরুষাবতার। কৃষ্ণ কর্তা, মায়া তাঁর করেন সহায়, ঘটের কারণ চক্র দণ্ডাদি উপায়। দূর হইতে পুরুষ করে মায়াতে অবধান, জীবরূপ বীর্য তাতে করেন আধান। এক অঙ্গা ভাসে করে মায়াতে মিলন, মায়া হইতে জন্মে তবে ব্রহ্মাণ্ডের গণ। অগণ্য অনন্ত যত অণ্ড সন্নিবেশ, ততরূপে পুরুষ করে সবাতে প্রবেশ। পুরুষ নাসাতে যবে বাহিরায় শ্বাস, নিঃশ্বাস হইতে হয় ব্রহ্মাণ্ড প্রকাশ। পুনরপি শ্বাস যবে প্রবেশে অন্তরে, শ্বাস সহ ব্রহ্মাণ্ড পৈশে পুরুষ শরীরে। গবাক্ষের রন্ধ্রে যেন ত্রসরেণু চলে, পুরুষের লোমকূপে ব্রহ্মাণ্ডের জালে। ব্রহ্মসংহিতায় যস্যৈক নিঃশ্বাসিত কালমথাবলম্ব্য, জীবন্তি লোমবিলজা জগদণ্ড নাথাঃ। বিষ্ণুর মহান স ইহ যস্য কলাবিশেষ, গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। ব্রহ্মাণ্ডনাথ সকল, যাহার লোমকূপ হইতে জন্মগ্রহণ করিয়া তাহার এক নিঃশ্বাসকাল পর্যন্ত অবস্থিত, সেই মহাবিষ্ণু যাহার কলা, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। শ্রীমদ্ ভাগবতী দশম স্কন্ধে 14 অধ্যায় 11 নম্বর শ্লোকে ক্বাহং তম মহদহং খ চরাগ্নি বার্ভু সংবেষ্টিতা অণ্ডঘট সপ্তবীতস্তিকায়ঃ কে দৃগ্বিধা অবিগণিতা অণ্ড পরানুচর্যা বাতাধরো মবিবরস্য চ তে মহিত্তম। ব্রহ্ম গোবৎস হরণ করিয়া পরে নিজাপরাধ প্রশমনের জন্য যে স্তব করেন, তন্মধ্যে ইহা একটি। প্রকৃতি মহত্তত্ত্ব, অহংকার ও পঞ্চভূত নির্মিত সপ্ত বিতস্তি পরিমিত এই কায়ান্তর্গত আমি বা কোথায়? আর সমস্ত ব্রহ্মাণ্ড পরমাণুরূপে তোমার লোম বিবরে পরিভ্রমণ করে। এতাদৃশ যে তুমি, তোমার মহিমাই বা কোথায়? অর্থাৎ আমার ব্রহ্মাণ্ড বিগ্রহ তোমার মহিমার সহিত তুলনায় কিছুই নয়। অংশের অংশ যেই কলাতার নাম, গোবিন্দের প্রতিমূর্তি শ্রী বলরাম। তাঁর এক স্বরূপ শ্রী মহাশঙ্কর্ষণ, তাঁর অংশ পুরুষ হয় কলাতে গণন। যাহাকে তো কলা কহি তিহ মহাবিষ্ণু, মহাপুরুষাবতারী সেহ সর্বজিষ্ণু। গর্ভদ ক্ষীরোদশায়ী দোহে পুরুষ নাম, সেই দুই যার অংশ বিষ্ণু বিশ্বধাম। লঘু ভাগবতামৃতে 1-2-9 সাত্তত তন্ত্রবচন। বিষ্ণুস্তু ত্রীণি রূপাণি পুরুষাখ্যান্নথো বিদুঃ, একন্তু মহতঃ ষষ্ঠী দ্বিতীয়ং তণ্ড সংস্থিতম, তৃতীয়ং সর্বভূতস্থং তানি জ্ঞাত্বা বিমুচ্যতে। নিত্যধামে বিষ্ণুর 3টি রূপ। প্রথম মহত্তত্ত্বের স্রষ্টা কারণাবধিসায়ী মহাবিষ্ণু, দ্বিতীয় গর্ভোদশায়ী সমষ্টি ব্রহ্মাণ্ডগত পুরুষ, তৃতীয় ক্ষীরোদশায়ী ব্যষ্টি ব্রহ্মাণ্ডগত পুরুষ। তিনি প্রতিজীবের অন্তর্যামী, ঈশ্বর ও পরমাত্মা। এই 3টির তত্ত্ব জানিতে পারিলে জড়বুদ্ধি হইতে মুক্ত হওয়া যায়। যদ্যপি কহিয়ে তারে কৃষ্ণের কলা করি, মৎস্য কুর্মাদ্য অবতারের তিহ অবতারী ইত্যাদি। আজ সময় হয়ে গেছে। শ্রী চৈতন্য চরিতামৃত এক একটি শ্লোক ভালো করে বুঝলে কয়েকদিন সময় লাগবে। এখন প্রায় 78-80টি শ্লোক পড়া হলো। এখানে বলরামের আজকে আবির্ভাব। তিনি বসুদেব পুত্র। প্রথমে দেবকী মাতার হৃদয়ে আবির্ভূত হয়েও পরবর্তীকালে যোগমায়া দ্বারা তিনি রোহিণী মাতার অপ্রাকৃত গর্ভে সংস্থাপিত হন। এই বলরাম বসুদেবেরই পুত্র। সংক্ষিপ্ত রূপে এই বলা যায়, আমাদের ঠাকুর মহাশয় অমৃত প্রবাহ ভাষ্য এবং প্রভুপাদের অনুভাষ্য যদি দেখেন কেউ, সেখানে গুরুবর্গগণ প্রভুপাদ ভক্তিনাথ ঠাকুরেরা বলেছেন যে কৃষ্ণেরই দ্বিতীয় রূপ হচ্ছেন বলরাম। বর্ণমাত্র ভেদ, ওই একই, কৃষ্ণ বলরামই, বলরাম কৃষ্ণই, কেবল বর্ণমাত্র ভেদ। দ্বিতীয় দেহ আর এক রূপে বলরাম, কৃষ্ণই আর এক রূপে বলরাম। এই বলরাম কোথায়? ব্রজে, গোকুলে। কৃষ্ণ লীলাময় এই দ্বারকা, মথুরা আর বৃন্দাবনে।
দ্বারকা, মথুরার ব্রজে। তার পরবর্তীকালে অযোধ্যা এবং তার উপরে বৈকুণ্ঠ আদি। তো সেখানে কৃষ্ণের দ্বিতীয় দেহ মূল সংকর্ষণ বলরাম, দাউজি। তিনি রোহিণীর পুত্র, তিনি রেবতী, বারুণী আদি শ্রেষ্ঠা ব্রজদেবীগণের নায়ক। এই সংকর্ষণই মথুরা এবং দ্বারকায় যে বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ প্রথম 4 বুহ, সেখানে যিনি সংকর্ষণ তিনি এই বলরাম। মথুরা দ্বারকায় যে প্রথম চতুর্ভুহ বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এনাদেরই দ্বিতীয় চতুর্ভুহ হচ্ছেন বৈকুণ্ঠে। সেখানেও বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এই বৈকুণ্ঠের যিনি সংকর্ষণ তাকে মহাসংকর্ষণও বলা হয়। তাহলে প্রথমে হলেন ব্রজে দাউজি বলরাম, তারপর মথুরা দ্বারকায় তিনি ক্ষত্রিয় ভাব এবং ক্ষত্রিয় বেশে বলরাম, বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ চতুর্ভুহ, প্রথম চতুর্ভুহ, তারপর বৈকুণ্ঠের দ্বিতীয় চতুর্ভুহ ওই বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এই সংকর্ষণ সেই মূল সংকর্ষণ ব্রজে বলরাম তাঁরই অংশ। দ্বিতীয় চতুর্ভুহ যে সংকর্ষণ তাকে মহাসংকর্ষণও বলা হয়। তিনি তাঁরই তটস্থ শক্তি থেকে জীবগণ আমরা এসেছি, অতএব আমরা মহাসংকর্ষণের অংশ, বিভিন্ন অংশ। এই যে বৈকুণ্ঠের দ্বিতীয় চতুর্ভুহ, সেখানে সংকর্ষণ, মহাসংকর্ষণ, তাঁরই একটি অংশ হচ্ছেন কারণোদকশায়ী বিষ্ণু। যেহেতু মূল সংকর্ষণের দ্বিতীয় চতুর্ভুহ মহাসংকর্ষণ, তিনি অংশ হলেন, আর অংশের অংশ কারণোদকশায়ী বিষ্ণু, অংশের অংশকে এখানে কবিরাজ শ্রীপাদ কলা বলেছেন। অতএব কারণ সাগরে শায়িত যে বিষ্ণু, কারণোদকশায়ী বিষ্ণু, তিনি কলা। কিন্তু কলা হলেও ইনিও বিষ্ণু এবং ইনি প্রথম পুরুষাবতার। কারণোদকশায়ী বিষ্ণু তিনি অঙ্গাভাসে মায়ার সঙ্গে মিলিত হয়ে, এখানে আছে অঙ্গাভাসে, কখনো বহিরঙ্গা মায়ার সঙ্গে মিলিত হন না, কারণ বহিরঙ্গা মায়া কারণ সাগর স্পর্শ করতে পারেন না, তিনি এই ব্রহ্মাণ্ডের মধ্যেই থাকেন, মহামায়া। কারণোদকশায়ী বিষ্ণুর সঙ্গে তার স্পর্শ নেই, কিন্তু অঙ্গাভাসে, অঙ্গযুক্ত আভাস, অঙ্গাভাসে মায়ার সঙ্গে যুক্ত হয়ে ইক্ষণ দ্বারা অর্থাৎ দৃষ্টির দ্বারা মায়াকে ক্রিয়াবতী করেন। তিনি প্রকৃত স্রষ্টা, মায়া সহায় মাত্র। উদাহরণ দিচ্ছেন কুম্ভকার। কুম্ভকারের ঘট, পট, মৃত্তিকা ইত্যাদি থাকে, সেটা দিয়ে কুম্ভকার অর্থাৎ কুমোর তারা অনেক মাটির জিনিস বানাতে পারেন। সেখানে এই যে মৃত্তিকা, কাদা, তারপর তার যে যন্ত্র আছে, এগুলি সব নিমিত্ত মাত্র। কারিগর কিন্তু কুম্ভকার। কুম্ভকার না থাকলে কোনো কুম্ভকারের কোনো পাত্র আদি কিছুই তৈরি হবে না। সেই রকম মায়াও এই নিমিত্ত মাত্র উপাদান। নারায়ণই এখানে প্রকৃত স্রষ্টা, মায়া তার সহায় করেন মাত্র, এই কথা এখানে রয়েছে। এই কারণোদকশায়ী বিষ্ণু প্রথম পুরুষ অবতার, তিনি কারণ সাগরে আছেন। কারণ সাগর বিরজা, তার নিচে বিভিন্ন ব্রহ্মাণ্ড সব ঝুলন্ত অবস্থায় রয়েছে। সেই প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে কারণোদকশায়ীর এক অবতার গর্ভোদকশায়ী গিয়ে অবস্থান করেন। এই জন্য তিনি ব্রহ্মাণ্ডগত পুরুষ, এই কথা বলা হয়েছে। আবার তার এক তৃতীয় পুরুষ অবতার আছেন যার নাম ক্ষীরোদশায়ী বিষ্ণু। তিনিও ব্রহ্মাণ্ডগত, কিন্তু ব্যষ্টিগত, অর্থাৎ গর্ভোদকশায়ী বিষ্ণু তিনি ব্রহ্মাণ্ডের অর্ধেক স্বীয় শ্বেত জল পূর্ণ করে সেখানে শায়িত হলেন। গর্ভযুক্ত উদক সেখানে শায়ী, নিজেরই অপ্রাকৃত শ্বেত জলে গর্ভসাগর নির্মিত করে সেখানে শয়ন করলেন। আর ক্ষীরোদশায়ী রূপে তৃতীয় পুরুষ অবতার, ক্ষীরোদশায়ী রূপে তিনি ঈশ্বর, তিনি পরমাত্মা, তিনি প্রত্যেক জীব হৃদয়ে অঙ্গুষ্ঠ পরিমাণ পরমাত্মা রূপে রয়েছেন। অতএব মহাসংকর্ষণ হলেন মূল সংকর্ষণ, ব্রজে মূল সংকর্ষণ বলদেবের অংশ, আর এই অংশ মহাসংকর্ষণ থেকে কলা কারণোদকশায়ী বিষ্ণু। এখানে অংশ কলা বলা হলেও সকলেই বিষ্ণুরূপ। কারণোদকশায়ী বিষ্ণুরূপ, গর্ভোদকশায়ী, ক্ষীরোদশায়ী, এনারা সকলেই বিষ্ণুরূপ, সকলেই মহাজিষ্ণু। অতএব এই বলরাম শ্রী নিত্যানন্দ, যার কলা হচ্ছেন গর্ভোদকশায়ী, কলারও অংশ, তাকেও কলাই বলা হয়। গর্ভোদকশায়ী বিষ্ণু এবং ক্ষীরোদশায়ী বিষ্ণু, এই হচ্ছে বলদেবের তত্ত্ব।
বলদেব নিত্যানন্দ প্রভুর তত্ত্ব। আমরা আবার পরবর্তীকালে সময় পেলে এইসব বিষয়ে আলোচনা করতে হবে। কারো কিছু বলার থাকলে বলতে পারেন। একটি শ্লোক ধরে ভালোভাবে ব্যাখ্যা করলে খুব ভালো, মানে ভালোভাবে শুনলে, আরো বিস্তার রূপে শুনলে খুব ভালো হতো। এখানে বৈকুণ্ঠ, চিৎলোক, তারপর বিরজা, বিরজারই এক কণা গঙ্গা রূপে এখানে এসছেন। বৈকুণ্ঠের চারিদিকে কৃষ্ণের অঙ্গজ্যোতি, ধামের জ্যোতি, ব্রহ্মলোক, সিদ্ধলোক, সেখানে এইসব বলেছেন। যারা ভক্তির দ্বারা উপাসনা করেন তারা বৈকুণ্ঠে, সারূপ্য, সামীপ্য, সালোক্য এবং ষষ্ঠী, এই চারটি মুক্তি নিয়ে তারা বৈকুণ্ঠে গমন করেন। আর যারা কৃষ্ণের সঙ্গে শত্রুতা করেন বা মায়াবাদের প্রচার করেন বা কেবল ব্রহ্মবাদের অনুসরণ করেন, তারা এই সিদ্ধলোক অর্থাৎ ব্রহ্মলোকে আসেন। তারা সাযুজ্য মুক্তিপ্রাপ্ত হন। সাযুজ্য মুক্তিপ্রাপ্ত ব্যক্তিগণের বৈকুণ্ঠে প্রবেশ নাই, তারা ওই ব্রহ্মলোক পর্যন্ত, ইত্যাদি। এইসব অনেক কথা এখানে বলা আছে। এখন বলদেবের আবির্ভাব তিথি, তার আবির্ভাব তিথিতে তিনি যে মূল সংকর্ষণ, তার অংশ এবং কলা কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু এবং ক্ষীরোদশায়ী বিষ্ণু। এই কারণোদকশায়ী বিষ্ণু থেকে আবার প্রত্যেক ব্রহ্মাণ্ডে অবতারগণ যান। অতএব কারণোদকশায়ী বিষ্ণু কলা হলেও তিনিও জিষ্ণু, তিনিও বিষ্ণু। তার থেকেই এই মৎস্য কুর্ম এই সব অবতারগণ আবির্ভূত হয়ে ব্রহ্মাণ্ডে লীলা করেন। মূল সংকর্ষণ বলদেব এবং তার প্রতিনিধিরূপ যোগ্য গুরুদেব সদ্গুরু পাদপদ্ম, নিত্যানন্দ অভিন্ন। গুরুদেব, প্রভুপাদ এবং গুরুবর্গগণ আমাদের কৃপা করুন, এই প্রার্থনা করি। বলদেবেরই কৃপা, বলদেবের কৃপা। এখানে সব প্রত্যেকটি শ্লোকের অনেক বড় বড় সব অর্থ আছে। যেমন ধরুন এখানে বলছেন, শ্রী বলরাম গোসাই মূল সংকর্ষণ পঞ্চরূপ ধরি করেন কৃষ্ণের সেবন। এই পঞ্চরূপ হচ্ছেন সংকর্ষণ নিজে, কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদশায়ী বিষ্ণু, 4 রূপ হলেন। আর শেষ 5 রূপ। আপনি করেন কৃষ্ণ লীলার সহায়ক, সৃষ্টিলীলা কার্য করে ধরি 4 কায়। এখানে আবার এই পঞ্চরূপের মধ্যে 4 রূপ ধারণ করে তিনি সৃষ্টিলীলা করেন। এই 4 রূপ কি? এই 4 রূপ হচ্ছে এই প্রথম রূপ, সংকর্ষণ, কারণোদকশায়ী, গর্ভোদকশায়ী, ক্ষীরোদশায়ী। আর পঞ্চম রূপটি এইখানে বলেছেন 10 নম্বর শ্লোকে, সৃষ্টাদিক সেবা, তার আজ্ঞার পালন, শেষ রূপে করে কৃষ্ণের বিবিধ সেবন। এই শেষ রূপে তিনি কৃষ্ণের বিভিন্ন সেবা আদি করেন। 5 রূপের মধ্যে এই শেষ রূপ হচ্ছে পঞ্চম রূপ। আর সব রূপেই আস্বাদে কৃষ্ণ সেবানন্দ, সেই বলরাম গৌর সঙ্গে নিত্যানন্দ। কবিরাজ সাহেবাদের মতো এত বড় পণ্ডিত আর জগতে নেই। শ্রী চৈতন্য চরিতামৃতের মতো এই হেন গ্রন্থে প্রবেশ করা কঠিন। একমাত্র গুরুবর্গের কৃপা, যতটা কৃপা ততটাই সম্ভব হবে। এখন বলরাম যে কোথায় এবং কে, মূল সংকর্ষণ তিনি ব্রজে এবং তিনি কে, এবং তার অংশাংশের সব শক্তিতে এই সব হচ্ছে, এইটা বুঝতে পারলেও আমরা মনে করি আমাদের প্রথম পাঠ হবে ব্রজে, মূল সংকর্ষণ দাউজি ব্রজে। সেখানে তার গোপবেশ, আমরা স্বয়ংরূপ আগে আলোচনা করেছি না, ভগবানেরই স্বয়ং প্রকাশ কৃষ্ণচন্দ্রের বৈভব, আর বৈভব প্রকাশ হচ্ছেন ব্রজে বলরাম। সেখানে তার গোপবেশ আর গোপভাব, শরৎচন্দ্র কান্তি, তাঁরই প্রাভব বিলাস পুরে ক্ষত্রিয় ভাব বলদেব। তাহলে কৃষ্ণের বৈভব প্রকাশ বলরাম, সেই বলরামের প্রাভব বিলাস হচ্ছেন পুরে অর্থাৎ এই মথুরা দ্বারকায় বলরাম। সেখানে তার ক্ষত্রিয় ভাব এবং ক্ষত্রিয় বেশ। মথুরা এবং দ্বারকায় প্রথম চতুর্ভুহ, বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, চতুর্ভুহ, 4টি ভুহ। তারপর তাঁদেরই দ্বিতীয় প্রকাশ হচ্ছে বৈকুণ্ঠে, যেখানে নারায়ণের ধাম, ঐশ্বর্য, সম্পূর্ণ ঐশ্বর্যময়। সেখানে দ্বিতীয় প্রকাশ, সেখানেও বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। তাহলে ব্রজ, মথুরা, দ্বারকা, তারপর বৈকুণ্ঠ, এই 3টি স্তর। এইবার বৈকুণ্ঠে যে সংকর্ষণ, তাকে মহাসংকর্ষণও বলা হয়, কারণ তার থেকেই এনারা আসছেন না, কারণোদকশায়ী বিষ্ণু কারণ সাগরে শয়ন করে আছেন।
কারণ সাগরে এক রূপে শয়ন করে আছেন, তার চারিদিকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। তাহলে বৈকুণ্ঠের যে দ্বিতীয় চতুর্ভুজ সংকর্ষণ তারই অংশ, যেহেতু অংশের অংশ, ব্রজে বলরাম তার অংশ হচ্ছেন এই দ্বিতীয় চতুর্ভুজ সংকর্ষণ, মহাসংকর্ষণ, তার আবার অংশ এই দ্বিতীয় পর্যায়ে অংশ গেলেন বলে তাকে কলা বলা হয়। এই জন্য গর্ভোদকশায়ী বিষ্ণু কলা। অংশ বা কলা বললেও তারা সব এই 60 রসের অধিকারী, 60 গুণের অধিকারী, তারাও বিষ্ণু। গর্ভোদকশায়ী বিষ্ণু তিনিও বিষ্ণু। তিনি ব্রজে বলরামের কলা স্বরূপ। এখন কারণ সাগর দেখতে হবে যে সম্পূর্ণ চিদলোক বৈকুণ্ঠ, সেখানে ব্রজ, মথুরা, দ্বারকা, তারপর অযোধ্যাদি ধাম, তারপর ভগবানেরই বিভিন্ন বিষ্ণুরূপের অনেক বৈকুণ্ঠ, নারায়ণের, নৃসিংহের, বামনের, মিন, কুর্ম আদি বহু অনন্ত রূপে সেখানে ভগবান অনন্ত বৈকুণ্ঠে আছেন। সেই বৈকুণ্ঠের দ্বিতীয় চতুর্ভুজের যে সংকর্ষণ, তিনি মহাসংকর্ষণ, তার থেকে কারণ সাগর অর্থাৎ এই বৈকুণ্ঠের বাইরে একটি অঙ্গজ্যোতিময় লোক আছে। অঙ্গজ্যোতি সিদ্ধলোক বা ব্রহ্মলোক, তারপরে আছেন বিরজা। এই বৈকুণ্ঠকে ঘিরে আছেন বিরজা। যে আলোক আসছে সেইটি ব্রহ্মলোক, আর বিরজা কারণ বাড়ি, সমুদ্র পরীক্ষার মতো। বিরজা সেখানে কারণোদকশায়ী বিষ্ণুরূপে শায়িত আছেন। কলা, এইবার এই তো বৈকুণ্ঠ লোক এবং বিরজা হয়ে গেল। এরপরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সব সাসপেনশন হ্যাঙ্গিংয়ে রয়েছেন বিভিন্ন। আমাদের ব্রহ্মাণ্ডও একটি। এই আমাদের ব্রহ্মাণ্ডেও এই কারণ সাগরে শায়িত কারণোদকশায়ী বিষ্ণু, তার একটি অংশ অর্থাৎ আবারও কলা, কলার অংশ আবার কলা, গর্ভোদকশায়ী বিষ্ণু এই ব্রহ্মাণ্ডের অর্ধেক জুড়ে অপ্রাকৃত নিজেরই শ্বেত জলে, ঘর্মের মতো, শ্বেত মানে ঘর্ম, নিজেরই অপ্রাকৃত ঘর্ম জলে অর্ধেকটা পরিপূর্ণ করে দিয়ে সেইখানে সাগর তৈরি করে শয়ন করে আছেন। ইনি গর্ভোদকশায়ী বিষ্ণু। গর্ভোদকশায়ী বিষ্ণু কত রূপে আছেন? অনন্ত রূপে, প্রত্যেক ব্রহ্মাণ্ডে একজন করে রয়েছেন। এরপর ইনি দ্বিতীয় পুরুষাবতার, কারণ সাগরে শায়িত বিষ্ণু তিনি প্রথম পুরুষাবতার, গর্ভোদকশায়ী বিষ্ণু তিনি দ্বিতীয় পুরুষাবতার, সংখ্যায় অনন্ত রূপে প্রতি ব্রহ্মাণ্ডে রয়েছেন। এবার তৃতীয় পুরুষাবতার হচ্ছেন ক্ষীরোদশায়ী বিষ্ণু, যাকে পরমাত্মা বলা হয়, ঈশ্বর বলা হয়, তিনিই ইনি প্রত্যেক জীব হৃদয়ে ব্যষ্টি ব্রহ্মাণ্ডগত, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের মধ্যে যত সব, ইনিও ব্রহ্মাণ্ডের মধ্যে রয়েছেন, তৃতীয় পুরুষাবতার। এবং ইনি অনন্ত রূপ ধারণ করে প্রত্যেক জীবের সঙ্গে রয়েছেন। যত জীব আমরা দেখতে পাই এখানে, আমি জীবাত্মা, আপনি জীবাত্মা, সব জীবাত্মা, বৃক্ষলতা আদি, পশু পক্ষী, কীট পতঙ্গ, প্রত্যেক জীবাত্মা, তারা শরীর ধারণ করে আছে কিন্তু তারা প্রকৃত অর্থে জীবাত্মা। এই প্রত্যেক জীবাত্মার সঙ্গে এই ক্ষীরোদশায়ী বিষ্ণু রয়েছেন, পরমাত্মা। তাহলে ইনি কে হলেন? মূল সংকর্ষণের পর প্রথম চতুর্ভুজ, সেখানে সংকর্ষণ, তারপর বৈকুণ্ঠের দ্বিতীয় চতুর্ভুজ মহাসংকর্ষণ, তার অংশ কারণোদকশায়ী বিষ্ণু। সেই কারণোদকশায়ী বিষ্ণু থেকে এসছেন ক্ষীরোদশায়ী বিষ্ণু, তৃতীয় পুরুষাবতার, অনন্ত রূপ ধারণ করে রয়েছেন অনন্ত জীবের সঙ্গে। তাহলে আমাদের এখানে পৃথিবীতে যত জীব হলো, আবার অতল বিতল আদি লোক বা ভুব স্বর্গ মহাজনতপ লোক, যেখানে যত আত্মা, প্রত্যেক আত্মার সঙ্গে এই পরমাত্মা ঈশ্বর ক্ষীরোদশায়ী বিষ্ণু রয়েছেন। তিনি তৃতীয় পুরুষাবতার। তাহলে মূল সংকর্ষণ বলরাম, তাঁর আজ আবির্ভাব, তিনি রোহিণী নন্দন, তিনি রেবতী মোহন, তিনি নিত্যানন্দ রূপে। আর রেবতী বারুণী দেবী দুই শ্রেষ্ঠা ব্রজদেবী, এবং অনন্ত কোটি ব্রজদেবীর নায়ক হচ্ছেন বলরাম। যেমন কৃষ্ণচন্দ্র এখানে বলেন না, খুব সম্ভ্রমের সঙ্গে শতকোটি লক্ষ্মী দ্বারা সেবিত গোবিন্দ। শতকোটি লক্ষ্মী, এইসব বিষয়ে আমরা বেশি যাই না, কিন্তু এখানে শ্লোকে রয়েছে শতকোটি লক্ষ্মী, অর্থাৎ লক্ষ লক্ষ কল্পবৃক্ষ দ্বারা আবৃত চিন্তামণি সমূহ নির্মিত স্থানে ব্রজ কামদূত গোসমূহ পালনকারী শত সহস্র লক্ষ্মীগণ কর্তৃক সম্ভ্রম দ্বারা সেবিত। এখানে সম্ভ্রম মানে গৌরব নয়, এখানে সম্ভ্রম হচ্ছে সেই লীলা অতি উচ্চ স্তরের। আমরা সেই সব লীলাকে এখানে খুব স্বাভাবিকভাবে গেয়ে দিতে, বলিতে, উচ্চারণ করতে বা বিস্তার করতে, ব্যাখ্যা করতে বা পারি না। সম্ভ্রম
পূজল রাগবথা গৌরব ভঙ্গে মাতল হরিজন কীর্তন রঙ্গে, সেই বিষয়। অতি পূজ্য এই লক্ষ্মীগণ অর্থাৎ ব্রজলক্ষ্মীগণ অর্থাৎ ব্রজদেবীগণ অর্থাৎ গোপিকাগণ, শত সহস্র লক্ষ্মীগণ অর্থাৎ ব্রজদেবীগণ ব্রজলক্ষ্মী, শত সহস্র লক্ষ্মীগণ দ্বারা সেবিত গোবিন্দচন্দ্র কোথায়? বৃন্দাবনে। চিন্তামণি সমূহ নির্মিত স্থান বৃন্দাবন। লক্ষ লক্ষ কল্পবৃক্ষ দ্বারা, লক্ষ লক্ষ কল্পবৃক্ষ লতা ইত্যাদি দ্বারা আবৃত চিন্তামণি সমূহ নির্মিত স্থানে অর্থাৎ বৃন্দাবনে সব চিন্তামণি দ্বারা তৈরি, অপ্রাকৃত। কামদূত গোসমূহ পালনকারী, গো গোবৎস ইত্যাদি গোচারণ নিয়ে যান কৃষ্ণ নন্দ মহারাজের গোশালা, বৃষভানু মহারাজের গোশালা, সেখানে সব কামদূত প্রদানকারী গোসমূহ। সেই পালনকারী আদিপুরুষ গোবিন্দ, তিনি বিশেষ সম্ভ্রমের দ্বারা অর্থাৎ তার এই প্রেম কথা খুব গোপনীয় শত সহস্র ব্রজলক্ষ্মী দ্বারা সেবিত গোবিন্দ। এই যেমন কৃষ্ণ হলেন এই রকম অনন্ত কোটি ব্রজগোপী দ্বারা সেবিত, সেই রকম কৃষ্ণেরই দ্বিতীয় দেহ বলরাম, তিনিও অনন্ত কোটি ব্রজগোপী দ্বারা সেবিত। তাদেরই প্রধানা এই রেবতী দেবী, বারুণী দেবী। যখন এই বলরাম নিত্যানন্দ মূল সংকর্ষণ বলরাম কৃষ্ণের দ্বিতীয় দেহ এই নবদ্বীপ অবতারে আসেন, অর্থাৎ নিত্য নবদ্বীপে থাকেন এবং এখানে নবদ্বীপ ধাম প্রকটিত করে আসেন, তিনি তখন নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু বলরামই তাঁর এই রেবতী বারুণী প্রধানা ব্রজদেবীর দ্বয়, এখানে বসুধা জাহ্নবী দেবী। এই জন্য বসুধা জাহ্নবাপতি। যারা বলেন নিত্যানন্দ প্রভু বিবাহ করেন নাই, তারা এই সম্ভ্রমযুক্ত এই যে প্রেম এর ধারে কাছে নেই, তারা মায়াবাদী। কিছু কলির চর আছে, তারা বলে যে নিত্যানন্দ প্রভু বিবাহ করেন নাই। মায়াবাদী না হলে এই কথা বলা যায়? যে গোবিন্দ শত সহস্র লক্ষ্মীগণ কর্তৃক সম্ভ্রম দ্বারা সেবিত, সেই গোবিন্দ কৃষ্ণেরই দ্বিতীয় দেহ বলরাম বর্ণমাত্র ভেদ ব্রজে গোপবেশ গোপভাব, তাঁরও এইরকম শত সহস্র লক্ষ্মীগণ দ্বারা তিনিও সেবিত। এই শত সহস্র লক্ষ্মীর মধ্যে প্রধানা রেবতী বারুণী, কৃষ্ণের যেমন প্রধানা রাধারানী চন্দ্রাবলী দেবী, এসব আমরা যাচ্ছি না। এখানে নিত্যানন্দ প্রভু তিনি যখন এখানে আসেন লীলা করতে, তখন অবধূত হয়েও তিনি সাধারণ অবধূত নন। আমরা এর আগে পড়েছি নিত্যানন্দ মহিমে, তিনি সাধারণ অবধূত নন। অনেকে তাকে সাধারণ সন্ন্যাসী বা সন্ন্যাসীর নিয়ম পালন করবেন এই চিন্তা করে তার বিবাহ স্বীকার করেন না। যারা করেন না তাঁরা এই শত সহস্র লক্ষ্মীগণ কর্তৃক সেবিত মূল সংকর্ষণে তাদের কোনো ধারণা নেই। তারা এই ব্রহ্মলোক পর্যন্ত যেতে পারেন। বৈষ্ণব অপরাধ করলে নরকে যাবেন, আর বৈষ্ণব অপরাধ না করে মায়াবাদ অনুশীলন করলে ব্রহ্মলোকে যাবেন। বৈকুণ্ঠে তাদের গতি নেই। এই যে বললেন যে সাজুজ্য মুক্তি যাদের হয়েছে তারা বৈকুণ্ঠ স্পর্শ করতে পারেন না, ওই ব্রহ্মলোক পর্যন্ত। রেবতী বারুণী তাঁরাই নবদ্বীপ ব্রজে, নবদ্বীপের নিত্য ব্রজে নিত্যানন্দের দুই শক্তি বসুধা জাহ্নবী। এই জন্য বৃন্দাবন দাস ঠাকুর স্বয়ং লিখলেন বসুধা জাহ্নবী পতি। আবার এই স্বয়ং কবিরাজ গোস্বামীপাদ ইনিও বলেছেন, এনার যে অষ্টক আছে সেখানে ইনিও বলেছেন জয়তী জয় বসু জাহ্নবা প্রিয় দেহি মে স্বপদান্তিকম। আর বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বলেছেন তদীয়ৈক প্রাণ প্রতিম বসুধা জাহ্নবী পতি। বসুধা জাহ্নবী পতি অর্থাৎ নিত্যানন্দ প্রভু তার তদীয়ৈক প্রাণ প্রতিম বসুধা দেবী এবং জাহ্নবী দেবীর পতি। অতএব যদি শুদ্ধ ভক্তির আমরা অন্বেষণ করি তাহলে এই দেখা যাবে যে তাহলে ভগবানের বিচিত্র লীলা আমাদের শুদ্ধ সত্যময় হৃদয়ে যখন আবির্ভূত হবেন, তখন আমরা এই লক্ষ লক্ষ কল্পবৃক্ষ দ্বারা আবৃত বৃন্দাবন, চিন্তামণি দ্বারা নির্মিত স্থান, কামদূত গোসমূহ পালনকারী অর্থাৎ সেই সব গোগণ গোবৎসগণ এবং তাদের পালনকারী গোবিন্দ, সেই গোবিন্দ উন্নত উজ্জ্বল মধুর রসে শত সহস্র লক্ষ্মীগণ কর্তৃক সম্ভ্রম দ্বারা সেবিত। আবার সেই রকম বলরামেরও রাস, বলরামেরও অনন্ত কোটি ব্রজদেবী আছেন। এইসব আমরা দেখতে পাবো। ইনি হচ্ছেন বলরাম। নিত্যানন্দ তত্ত্ব বড় গূঢ় তত্ত্ব। যখন নিত্যানন্দ প্রভু নবদ্বীপে এলেন তখন মহাপ্রভু তাঁর লীলা দেখালেন যে পার্ষদগণ গিয়েও তাকে তাঁর পরিচয় পেলেন না। স্বয়ং গৌরসুন্দর
সোজা চলে গেলেন নন্দনাচার্য ভবন, এখন যেখানে ছিল ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজের গৌর নিত্যানন্দ মন্দির। মহাপ্রভু সোজা চলে গেলেন নিত্যানন্দ প্রভুর সঙ্গে দেখা করতে। অতএব নিতাইকে প্রকাশ করতে পারেন একমাত্র গৌর সুন্দরী। নিতাই গুরু তত্ত্ব, শুদ্ধ গুরুপাদ পদ্মের সন্ধান আমরা পেতে পারি গৌর সুন্দরেরই কৃপায়। প্রথমে গৌর সুন্দর কৃপা করলে প্রথমে তিনি নিত্যানন্দ অভিন্ন গুরুদেবকে দর্শন করিয়ে দেন, তারপরেই বলদেব অভিন্ন গুরুদেবের কৃপায় আমরা গৌর সুন্দরের গৌর নিত্যানন্দের সেবা প্রাপ্ত হই। হ্যাঁ বলছি, জয় প্রভুপাদ, জয় নিতাই। আজকে বলরাম আবির্ভাব তিথিতে আমি মন দিয়ে শ্রবণ করছি, আর এত ভালো লাগছে, আর কি বলবো, মন দিয়েই শুধু শ্রবণ করেই যাচ্ছি। আজকে বলরামের সংকর্ষণ কিভাবে, তিনি কৃষ্ণের আরেক রূপ, সবকিছু অজানা ছিল, জানলাম। আবির্ভাব তিথি আমি পালন করি অনেক বছর, আর 25-30 বছর পালন করে চলেছি। হ্যাঁ, এই রাখি বন্ধন, উমুক ঝুলনা, দোলনায় দোলাচ্ছি, কিন্তু এই যে তত্ত্ব কথা, এত এরকম একটা সাজ করছি, কিন্তু তার ভিতরে একটা আভ্যন্তরীণ যে তত্ত্ব, এটা বলরামের সবকিছু কৃষ্ণের আনন্দের জন্য। বলরাম যে নিজের রাসলীলা করেন এটিও কৃষ্ণের আনন্দের জন্য। বলরাম সেখানে অতি সুন্দর কিশোর রূপ, যেমন কৃষ্ণ কিশোর তেমনি বলরামও কিশোর। তার এই গোপবেশ, ব্রজে তার গোপবেশ আর গোপ ভাব, সেখানে তিনি গোচারণাদি করছেন, আর সেখানে তার অনেক এরকম সখা রয়েছেন। সেই সখাগুনি এখানে নিত্যানন্দ পার্ষদ, গৌরীদাস পণ্ডিত, শ্রী মিনকেতন রামদাস। তো বলা হলো না, এই পরিস্থিতি দেখেন গৌরীয় ভাষ্যে প্রভুপাদ লিখেছেন মিনকেতন রামদাসের ঘটনা। মিনকেতন রামদাস এসেছিলেন কবিরাজ গোস্বামীপাদের বাড়িতে, এই কবিরাজ গোস্বামীপাদের বাড়িতে ঝামটপুর, আমাদের যেখানে স্থান ওই খুব কাছাকাছি, ঝামটপুর বহরন। আমি বাবা মার সঙ্গে গেছি ছোটবেলায়। তা সেইখানে এসেছেন, এখন সেখানে এসে তার প্রতি অবজ্ঞা করেছেন গুণার্ণব মিশ্র আর এই কবিরাজ গোস্বামীপাদের নিজের কনিষ্ঠ ভাই, নিজের ভাই। তার প্রতি অবমাননা করলেন কেন? কারণ তাঁরা নিত্যানন্দ প্রভুকে সম্মান কম করেন। গৌর সুন্দরে একদম পূর্ণ বিশ্বাস, ভগবত বিশ্বাস, কিন্তু নিত্যানন্দকে সম্মান কম করেন বলে নিত্যানন্দ প্রভু সেখানে আসেননি। মিনকেতন রামদাস এসছেন, যেহেতু মিনকেতন রামদাস নিত্যানন্দ পার্ষদ, সেহেতু তাকে অসম্মান করেছেন, কারণ নিতাইকে ভালোবাসেন না, এরকম দেখা যায় দুর্ভাগ্যবশত। তা ভাইকে ভর্ৎসনা করেছিলেন। সেই দিন ভোরেই নিত্যানন্দ প্রভু, বলরাম নিত্যানন্দ প্রভু ওই তাঁর চরণের ভিঙ্গ তাঁর পার্শ্বদের নিয়ে, কিশোর বলরাম এসে নৃত্য করেছেন চরণের নুপুর বাজ্যে। আর এই কটাক্ষে কবিরাজ গোস্বামীপাদকে বললেন, তুমি বৃন্দাবনে এসো, তোমাকে আমি সব দেব, এই কথা বলেছেন কবিরাজ গোস্বামীপাদ। মিনকেতন রামদাস প্রভু নিত্যানন্দের অবমাননা সূত্রে তাকে অবমান করছেন বুঝতে পেরে, নিতাইয়ের অবমাননা সহ্য করতে না পেরে বংশী ভেঙে দিয়ে চলে গিয়েছিলেন নামযজ্ঞ পরিত্যাগ করে। আর এই যে কবিরাজ গোস্বামীপাদ তার ভাইকে ভর্ৎসনা করলেন, বকলেন, করেছ কি তুমি? অর্ধ কুক্ষিটির ন্যায় তোমার দর্শন, আর তুমি একে মানো আরে না মানো, দুইজনকেই না মানতে, দুইজনকেই না মেনে পাষণ্ড হতে, কোনোদিন মঙ্গল হতে পারত। তুমি একজনকে মেনে, গৌরকে মেনে নিতাইকে মানলে, তুমি ভণ্ড হয়ে গেলে, তোমার সর্বনাশ হবে, এই বলে ভর্ৎসনা করেছিলেন। এই ভর্ৎসনা করেছেন এই গুণটুকু নিয়ে। আমাদের কবিরাজ গোস্বামীপাদ নিজে বলছেন, আমার এই সামান্য গুণটি নিয়ে নিতাই আমাকে সেই দিনই ভোরবেলায় স্বপ্ন দিলেন, তারপরের দিন সকালে তিনি ব্রজে চলে গেলেন। সুতরাং এই ব্রজে বলরাম গোপভাব, গোপবেশ অতীব সুন্দর। আর এই তাঁরই প্রাভ বিলাস বলরাম, তিনিও তো সেখানে কিশোর। এই দ্বারকা মথুরায় সেখানে তিনি কিশোর রূপ চিরকাল। কৃষ্ণের যেমন কিশোর রূপ চিরকাল, সব বয়স হয়ে যাচ্ছে, বৃদ্ধ হয়ে যাচ্ছে, কৃষ্ণ বৃদ্ধ হচ্ছেন না, কৃষ্ণ কিশোর রূপ, তেমনি বলরামও কিশোর রূপ। তবে সেখানে ক্ষত্রিয় ভাব আর ক্ষত্রিয় বেশ, যুদ্ধ বিগ্রহতে যাচ্ছেন, এইসব ক্ষত্রিয় ধর্ম, ক্ষত্রিয় সমাজ, ক্ষত্রিয় পরিবারদের সঙ্গে, ক্ষত্রিয় রাজন্যবর্গের সঙ্গে যেসব ব্যবহার সেই সব করছেন, অনেক ঘটনা আছে। তা সেখানে ক্ষত্রিয় ভাব। তিনি এই ব্রজে মূল সংকর্ষণ বলরামের প্রাভ বিলাস। বলরামের তত্ত্ব বড় গুরু তত্ত্ব। আবার বলরামই যোগ্য গুরুদেব, যোগ্য গুরু যিনি, প্রকৃত গুরু তিনি বলরামেরই প্রতিনিধি। কবিরাজ গোস্বামীপাদের শ্রীচৈতন্য চরিতামৃত আর ঠাকুর মহাশয়ের অমৃত প্রবাহ ভাষ্য আর প্রভুপাদের অনুভাষ্য আর প্রভুপাদের বক্তৃতাবলী। কথামৃত কাদের? এদের কথামৃত। ঠাকুর মহাশয় তাঁর এই ভাষ্যের নামই হচ্ছে অমৃত প্রবাহ ভাষ্য।
অমৃত প্রবাহ ভাষ্য নামের মধ্যেই দেখুন, অমৃত কণা নয়, এক বিন্দু অমৃত নয়, প্রবাহ মানে গঙ্গার যেমন প্রবাহ, কত জলকণা সেখানে অপ্রাকৃত জলকণা আছে। এ তো এই ঠাকুর মশাই, প্রভুপাদ, কবিরাজ সাইপাদ এনাদের দান, তাঁদেরই অমৃত প্রবাহ ভাষ্য। প্রভুপাদের এখানে অনুভাষ্য আছে। ভক্তিবিনোদ ঠাকুরই কবিরাজ সাইপাদের আরেক রূপ, প্রভুপাদই ভক্তিবিনোদের আরেক রূপ। অপ্রাকৃত তত্ত্বে এইরকমই। সকলের চরণে আমার সাষ্টাঙ্গ প্রণাম। আপনাদের অন্তর, আপনাদের স্নেহ, আপনাদের কৃপা ছায়া আমার বড় মূল্যবান বস্তু।